ঘটনা যেটা বর্তমান সময়ে ঘটছে, যার সন্তানকে একসাথে কবরস্থ করেছে, নিজের বিবিকে কবরে দিয়েছে, তারপরেও হাসি মুখে বিদায় দিয়ে তারা তাকবীর দিচ্ছে, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন আবাদ হোক, ইসলাম কায়েম হোক, মসজিদুল আকসা মুক্তি পাক। এই সংকটের সময় আমাদের বাংলাদেশে সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনে যারা মারা গেছে তাদের জন্য শোক দিবস পালন করেছেন, পতাকা উত্তোলন করা হয়েছে পুরো দিন। ধন্যবাদ জানাই। প্রতিটি মসজিদে মসজিদে মাহফিলে মাহফিলে ফিলিস্তিনদের পক্ষে কথা বলার জন্য নির্দেশনা জারি করেছেন। ধন্যবাদ জানাই। মসজিদের মিম্বর থেকে মসজিদুল আকসার পক্ষে কথা বলার জন্য নির্দেশ করেছেন, আবেদন করেছেন। খতিবরা একযোগে মসজিদ থেকে আলোচনা করে মসজিদুল আকসা কথা ফিলিস্তিনিদের পক্ষে মিছিল বের করেছে। গত শুক্রবারে সারা দেশব্যাপী র্যালি হয়েছে। কিন্তু আমি বলি ধন্যবাদ তো জানাই, আমি ধন্যবাদ জানাবো তখন, পরিপূর্ণ ধন্যবাদ তখন সকল প্রতি মুসলমানের পক্ষ থেকে আপনারা পাবেন যেদিন ফিলিস্তিন পর্যন্ত নয়, 70% মুসলমান, 90% মুসলমানের হৃদয়ে যে ঈমান, এই ঈমানের উপর আক্রমণকারী কাদিয়ানীরা আজকে মুসলমানদের উপরে যে হটকারিতা করে মুসলিম সন্তানদেরকে কাদিয়ানী বানানোর চক্রান্ত করছে, আর আপনারা কাদিয়ানীদেরকে পারমিশন দিচ্ছেন। কাদিয়ানীরা ইস্তেমা করার মতো হিম্মত করে ওরা এই 90% মুসলমানের মাটিতে ইস্তেমা করার হিম্মত পায়, আর আমার দেশের 90% মুসলমান ওয়াজের আয়োজন করলে পুলিশের মাথায় এসে যায়। জবাব দিতে হবে আল্লাহর আদালতে, জবাব দিতে হবে। ধন্যবাদ সেদিন কমপ্লিট দিব, 100 বার ধন্যবাদ সেদিন দিব বাংলাদেশের সরকারকে, যখন 90% মুসলমানের কলিজা দাবি পূরণ করে এই দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। শুধু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণাই নয়, এই দেশে নাস্তিক মুরতাদরা আজকে এত বড় ধর্মের আচরণ করার সাহস পায় যে তারা মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের বিচার হয় না, তাদেরকে জেলে দেওয়া হয় না, আর যারা বুখারী বলে, হাদিস বলে, ইমামতি করে তারা জেলখানায় পচে বলে। সংগত কারণে আমি এই জাতীয়ভাবে দাবি জানাবো, আকসার পাশাপাশি বাংলাদেশের মাটিতে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হোক। শুধু আকসার সম্মান নয়, বিশ্বনবীর সম্মান রক্ষা করা হোক। ঠিক কিনা? কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা হোক। এদেশের মুসলমান সকলেই চায়, যে চায় না সে মুসলমান নয়। কথা আওয়াজ করে বলেন, যে চায় না কাদিয়ানী অমুসলিম ঘোষণা হোক, এটা যে চায় না সে মুসলমান নয়, 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 নয়। যারা কাদিয়ানীকে কাফের বলে না তারা মুসলমান নয়। কাফের 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 আরে তাকবীর। এই হাজার হাজার তৌহিদি জনতার কাছে আমি বলবো, কাদিয়ানীরা কাফের বলতে সরকারের অনুমতি লাগে না, আল্লাহর অনুমতি এটা। কাদিয়ানীরা কাফের বলার জন্য কাউকে ভয় করার দরকার নেই, এটা 90% মুসলমানের দেশ। সুতরাং দাঁড়ায় তাকবীর দাও, আর গোটা মঞ্চে উচ্চারিত হবে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করতে হবে। স্লোগান শিখে দিও আজকে।
কোরআনকেও ওইরকম ভালোবাসবো, বাইতুল্লাহকেও যেমন ভালোবাসবো, কিতাবুল্লাহকেও ভালোবাসবো, রিজালুল্লাহকেও ভালোবাসবো। ঠিক কিনা? যে এই মসজিদুল আকসার সাথে মুসলমানের সম্পর্ক। এবার বুঝে থাকলে বলুন, মসজিদুল আকসা কার? মসজিদুল আকসা আমার। এবার বলেন, মসজিদুল আকসা কার? মুখে হাত দিয়ে কর, মুখে হাত দিয়ে কর। মসজিদুল আকসা কার? ফিলিস্তিন কার? এই গোটা দুনিয়া মুসলমানের। শুধুই মাত্র মসজিদ মুসলমানের তা না, আল্লাহর রাসূল বলেন, পালা রাসূলুল্লাহ পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। এই হাদিসের তরজমাটা করার আগে একবার সুবহানাল্লাহ বলেন, পরে একবার বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসটা তরজমা করার পরে কইবেন আলহামদুলিল্লাহ। শুনুন শুনুন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, মহান আল্লাহ পৃথিবীর টোটাল জমিনটাকে আমি নবীর জন্য মসজিদ বানাইছি। জোরে চিল্লায় কর আলহামদুলিল্লাহ। এই গোটা জমিনটার মুসলমানের, আল্লাহর জমিন, আল্লাহর নবীর জমিন। নবীজি কয়, এই গোটা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানাইছে। কিন্তু আমার জমিনের উপরে কেউ যদি ইবাদতের ঘর বানায়, আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তার জন্য থাকার বাড়ি বানায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ যদি এই জমিনের উপরে কোথাও মসজিদ বানায়, এই মসজিদের সম্পর্ক আকসার সাথে হয়ে যায়, এই মসজিদের সম্পর্ক কাবার সাথে হয়ে যায়, এই মসজিদের সম্পর্ক মসজিদের নববীর সাথে হয়ে যায়। মসজিদুল হারামের অংশ মসজিদুল আকসা, মসজিদুল নবী, মসজিদুল হারামের অংশ। সারা দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ, পৃথিবীর সব মসজিদগুলো মসজিদুল হারামের অঙ্গ। বাইতুল্লাহ শরীফে সেকেন্ডে সেকেন্ডে যেই রহমতগুলো বর্ষণ হয়, ওই রহমতগুলো সারা দুনিয়ার মসজিদে মসজিদে বিতরণ হয়, বন্টন হয়। কাবাগরের ছাদের উপরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 120টা করে রহমত বর্ষণ হয়। ওই রহমতগুলো সারা দুনিয়ার মসজিদগুলোতে চলে যায়। গাছের গোড়ায় যেমন ফল ধরে না, ফল থাকে না, ফল যেমন গাছের ডালে ডালে চলে যায়, কাবায় বর্ষিত রহমতগুলো সারা দুনিয়ার সব মসজিদে মসজিদে চলে যায়। যারা মসজিদে নামাজ পড়ে তারাও রহমতের ভাগদার হয়ে যায়। যারা মসজিদে নামাজ পড়ায় তার ঘরে রহমত এসে যায়। এই মসজিদের আযান যত সীমানা ব্যাপী চলে যায়, ওই গোটা সীমানার মানুষের ভেতরে এই মসজিদের রহমত শব্দের মাধ্যমে কানে কানে চলে যায়। এই মসজিদের আযান শুনে যে ঘরের নারীরা নামাজে দাঁড়ায় যায়, যে ঘরের শিশুরা কাবামুখী হয়ে যায়, ও ঘরের ভেতরে রহমত চলে যায়। এমন একটা দামি রহমতের গাছ, এই গাছ কিয়ামত পর্যন্ত যারাই বানাবে, যারা মসজিদ বানাবে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভেতরে বাড়ি বানাবে। সাগীরান আও কাবীরান, কেউ যদি ছোট মসজিদ বানায় তাদেরও জান্নাতে ঘর পায়, কেউ যদি বড় মসজিদ বানায় তাদেরও জান্নাতের ভেতরে বাড়ি পেয়ে যায়। যারা মসজিদে সামান্য সাদকা করে, বয়ানের পূর্বে রুমাল চালাইছে, মাদ্রাসায় সামান্য সাদকা করছেন, সামান্য সাদকার মাধ্যমে জান্নাতের ভেতরে বাড়ি পাওয়া যায়। ছোট সাদকা করলেও জান্নাতে বাড়ি পাওয়া যায়। মসজিদে মাদ্রাসার সাদকা নগণ্য হলেও পুরস্কার হলো জান্নাতে আল্লাহ তাআলা বান্দাকে থাকার প্রাসাদ তার
জন্য নির্মাণ করে জান্নাতে তার গাড়ি ঘোষণা দিয়ে দেয়।